রে মা আমি নবী সইতে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই ফাতিমা আমি কথা বলতে চাই জিবরাইলের সাথে। এইবার জিবরাইল আমিনের সামনে দাঁড়াইয়া আমার নবী ডাক দিয়া কয় ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আমার খাতুনে জান্নাতের মা ফাতিমার সাথে তুমি কেমন ভাষায় কথা বলেছো? আমার খাতুনে জান্নাত মা ফাতিমা কষ্ট পাইছে রে ভাই জিবরাইল, তুমি কেমন ভাবে কথা বলেছো? এইবারে জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি খাতুনে জান্নাতে মা ফাতিমার সাথে একটু কথা বলছি, কর্কশ ভাষায় হয়ে গেছে। ও যে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। আল্লাহু আকবার। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মোজে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মোজে যার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। খাতুনে জান্নাত মা ফাতিমা রাহমাতাল লিল আলামিন নবীর সামনে দাঁড়ায়া কান্দে আর কয় আব্বাজান, ও বাবা জীবনে আপনি আমারে কোনদিন একটা দমক দিয়া কথা বলেন নাই। ও বাবা আমি খাতুনে জান্নাত মা ফাতিমারে কোনদিন আপনি কষ্ট দেন নাই। অথচ চাচা জিবরাইল আমার সাথে কর্কশ ভাষায় কথা বলেছে। আব্বাজান আমি খাতুনে জান্নাত মা ফাতিমা তোমার কদমে বিচার দিলাম। আব্বা আমি বিচার চাই। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে বিচার দিয়া খাতুনে জান্নাত মা ফাতিমা কয় আব্বা আমি বিচার চাই, আমি বিচার চাই। আমার রহমাতাল লিল আলামিন নবী একটা মুস্কি হাসি দিয়া রে ভাই আমার নবী কয় ফাতিমা চোখের পানি ফেলাইও না। ও মা তুমি ফাতিমা যদি চোখের পানি ফেলাও রে মা আমি নবী সইতে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই ফাতিমা আমি কথা বলতে চাই জিবরাইলের সাথে। এইবার জিবরাইল আমিনের সামনে দাঁড়াইয়া আমার নবী ডাক দিয়া কয় ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে তুমি কেমন ভাষায় কথা বলেছো? আমার খাতুনে জান্নাত মা ফাতিমা কষ্ট পাইছে রে ভাই জিবরাইল, তুমি কেমন ভাবে কথা বলেছো? এইবারে জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি খাতুনে জান্নাতে মা ফাতিমার সাথে একটু কথা বলছি, কর্কশ ভাষায় হয়ে গেছে। ও নবী গো খাতুনে জান্নাতে মা ফাতিমা আমারে চাচা বইলা সম্বোধন করেছে, আমারে ছোট্ট ভাবছে, ছোট্ট মনে করেছে, এজন্য আমি তাকে কর্কশ ভাষায় কথা বলেছি। আমার নবী কয় ও ভাই জিবরাইল তুমি কি বুঝাইতে চাও? জিবরাইল কয় হুজুর আপনি নবী আইছেন সব নবীর পরে, কথা কোন ঠিক? আমার নবী সব নবীর, আমার নবীর পরে কি আর কোন নবী আছে? এ কথা কোন নাকি আছে? আমার নবী বলেন শেষ নবী, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বলছে
ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ সেই নবীকে শেষ নবী মানে না এই বাংলার জমিনে একদল লোক আছে, কাদিয়ানীরা। কথা কোন ঠিক কিনা? এই বেঈমানরা বলে নবী শেষ নবী না, এটা ওরা মানে না। আর আমি বলতে চাই, বর্তমান বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক না কেন, আমি ঘোষণা দিতে চাই ওই দলের পক্ষ থেকে যেন এই বেঈমানদেরকে কাফের ফতোয়া দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? কষ্ট পেতেছেন? একটু চলবো? আমি কিন্তু কারো বিরুদ্ধে বলি না। আমি গত রাত্রে একটা মাহফিলে গেছি গাইবান্ধায়, কমিটির লোক যেমন তেমন। ওখানে আমার সবচাইতে কষ্ট লাগছে ভাই, ওই হ্যাঁ বসেন বসেন, ওইখানে এই যে গত রাত্রে পোস্টার, বিশাল ওরস মাহফিল আমাকে তুলে দিছে রাত 12টার পরে, তাতে দুঃখ নাই। কিন্তু এখানকার যে পীর সাহেব, এর যে কাজ কর্ম ব্যবহার আচার পাইলাম, আমার লাইফে আমি কোনো পীরের বিরুদ্ধে কথা বলি নাই ভাই, আমি কোনো দিনও না। কিন্তু কিছু কিছু পীরের ব্যবহার আচার আর ওদের কথাবার্তা শুনলে যা মনে হয়, এই বন্ডামি পীরদের কারণে আসল পীরদের পীরগিরি নষ্ট হয়। কথা বল ঠিক কিনা? এই যেই পীর মা বাবার খেদমত করতে বলতে পারে না, ওই পীরের পীরত্ব আমরা মানি না। কথা বল ঠিক কিনা? এই যেই পীর মা বাবার খেদমত করতে বলবে না আর মানে না, যারা মানে না, মা বাবার খেদমত করার কথা বলতে পারে না, এরা পীর সাপ না, এটা হলো সমাজের ভিতর অভিশাপ। এই কথা বল না কে? আমি পীর মানি যেই পীর আল্লাহ এবং রাসূল মানে, যেই পীর মা বাবার খেদমত মানে। কথা কোন ঠিক কিনা? আমি ধীরে ধীরে বলবো, আজকের মাহফিলে যেহেতু সময় নাই, আমি এই পীরদের ব্যাপারে কিছু বলবো, যে এই বন্ডামি আগে বন্ধ করতে হবে। কথা কোন ঠিক কিনা? পিছনের ভাইরা একটু বসেন, সকলকে একটু বসার সুযোগ করে দেন। আমার যুবক ভাইরা, আপনারা সকলে একটু বসে যান। আমার কথা কি আপনারা কষ্ট পেতেছেন? এই আলোচনাটা কি চলবে ভাই? সবাই রাজি তো? আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? আমি ভাই খোলা মনের মানুষ, ছোট্ট মানুষ, আমি সহজ সরল ভাষায় কথা বলি। আমার মাহফিল যারা শুনছেন আলহামদুলিল্লাহ, আর যারা শুনেন না এখন একটু শুনে নেন আসলে আমার কথাগুলো কেমন। আমি যে কথা বলি, কথা ওয়াজের ভিতর কিছু তিতা কথা আসে, এগুলি কি বলা যায় না ভাই? শুধু কি বাইরের রস করতে হয়, ঘরের রস মাঝে মাঝে করতে হয়। কথা কোন ঠিক কিনা? আর ঘরের রস তো আমি করি নাই রে ভাই, স্বয়ং আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বাইতকে বাঁচাও। কথা কোন ঠিক কিনা? তুমি একা একা নামাজ পড়বা আর তোমার বউরে তুমি বাজারে পাঠাইবা, তুমি একা একা নামাজ পড়বা, তোমার মেয়েরে তুমি মার্কেটে পাঠাইবা, তুমি একা একা নামাজ পড়বা, তোমার মেয়েরে তুমি বেপরদা রাখবা, তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কি কথা বল? কষ্ট পেতেছেন? সমাজের ভিতর এমনও হাজি আছে সারা জীবন আকাম পুকাম করছে, হজে যাওয়ার আগ মুহূর্তে আবার সিটারি করছে। 4টে মেয়ে আছে, একটা ছেলে আছে, হজে যাওয়ার আগ মুহূর্তে সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মেয়েরে ফাঁকি দিয়া মক্কা মদিনা হজ করে বীরে মাথায় দিয়ে খালি ঘুরে। এই কথা বল না কে? হ্যাঁ, এই কিসের তুমি বীরে মাথায় দিয়ে করো আর কিসের তুমি নামাজ পড়ো? নামাজ পড়ে মুরগির মতো ঠুকাইয়া কপালে যদি তুমি দাগ ফেলাও, আমি ফতোয়া দিলাম তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছাও, ঠিক মতো নামাজ পড়ো নাই, ঠিক মতো যাকাত দাও নাই, রোজার মাসে রোজা রাখো নাই, ওয়াজ শুনছো, ভালো লাগছে, তওবা করবা। আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি, আল্লাহ মাফ করবে, দলিল আছে। কিন্তু অন্যের হক নষ্ট কইরা আল্লাহর কাছে যতই কান্দো কাম হইব না। কথা কষ্ট হইতেছে মনে হয়? এগুলো সমাজে বলার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? একটু চলবো নি ভাই? সবাই বলেন চলবো। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই বলেন আমিন। আর একটু জোরে করে আমিন।
তো ভাই মাহফিলটা আমাদের ফরিদ হুজুরও এসে গেছে। আর আমি যে আলোচনাটা করতে আলোচনাটা শেষ করার আগ মুহূর্তে মানে আমি যেহেতু এত সুন্দর একটা মাদ্রাসা আপনারা জানেন, দারুল উলুম আদর্শ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা, এত সুন্দর একটা মাদ্রাসার আয়োজন করছেন। এই মাদ্রাসার কালেকশনের দরকার আছে না নাই? আমার আপনার টাকায়, আপনাদের টাকায় তো এই মাদ্রাসাটা চলে, এই পোলাপানগুলো চলে। তো এই মাদ্রাসার দানটা আমরা খুব তাড়াতাড়ি, আসলে আমি তো ওই দানের কাছেও যেতে পারিনি। আমার আলোচনাটা আমি ধরছি, এই আলোচনার মধ্যে দানের কথা আসবে। তার আগ মুহূর্তে যদি আপনারা চিঠি দেন তাহলে তো বিপদ। আমি যে আলোচনাটা ধরছি, খাতুনে জান্নাত মা ফাতিমা এর বয়স কেমন, কার দাম বেশি, জিবরাইলের দাম বেশি নাকি আমার নবীর দাম বেশি, বয়স কার কম বেশি, এইটা কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়ত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। এই বিষয়টা আলোচনা করার ভিতরেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কোন ঘরে জন্ম নিছে, পৃথিবীর একটা মানুষই উত্তম জায়গায় জন্ম নিছে খানায় কাবার ভিতরে, সেটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই ঘটনাটা বলতে যাবো, এর ভিতরে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে দান আসবে। আর দান করলে কি ফজিলত, এখান থেকে পাওয়া যাবে সাহাবীরা দান করছে। এমন একটা সাহাবী ছিল যে সাহাবীর হাত নাই, দুইটা হাত নাই। আমার নবী বলছে সবার দান করতে হইব, সবাই দান করা শুরু করে দিছে। যার দুইটা হাত নাই ওই ব্যক্তিরা দৌড়ায় বাড়িতে যায়, কয় বিবি তাড়াতাড়ি দিয়ে, আমার নবী দান চাইছে, কি আছে তাড়াতাড়ি এই মুহূর্তে দান করতে হবে। বিবি কয় আমার ঘরের ভিতরে কোনো মুদ্রা নাই। বলে বিবিরে যদি মুদ্রা না থাকে তাহলে খাবার দে, খেজুর আসেনি? বলে আমার ঘরের ভিতরে একটা খেজুরও নাই। এবার হাত নাই যার, সে কানতে কানতে এক ইহুদির বাগানে যায় খেজুর গাছের বাগানে পানি দেয়। এই পানিটা দিতে যায়, লম্বা একটা ঘটনা। এই শরীরের ভিতর দিয়া দড়িটা পেঁচাইয়া নেয়, পেয়ার দিয়ে টানে, পা দিয়ে টানে, লম্বা একটা ঘটনা। ওই সাহাবীটাও একবার যেই কাজটা করছে, মানুষে হাসাহাসি করছে যে যার হাত নাই এই মানুষটা ভিক্ষা করা ছাড়া উপায় নাই, অথচ সে কাজ করে হলেও নবীর দরবারে দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দানটা আবার কত দামি দান। একজন কোটি টাকা দিবে মনে করতেছেন, একজন কোটি টাকা দিল ও মনে হয় ব্যাগ সব নেওয়া গেল না। ওর কোটি টাকার সামর্থ্য আছে, ওর কোটি টাকা দেওয়া লাগবে। ও যদি 10 টাকা দেয় ওর দান হবে না। কথা বল লাগে। আর একজনের 10 টাকা দান করার সামর্থ্য আছে, ও 10 টাকা থেকে যদি দান করে আল্লাহ তাআলা কোটি টাকা দিয়ে সব, ওর 10 টাকায় একই সব। কথা বল লাগে। আমার আপনার দানটা আর কিছু হোক বা না হোক, এই মাদ্রাসা একটা লিস্টে জমা হোক। আল্লাহ তাআলা এই দানের ওসিলায় মাফ করতে পারে কি পারে না? তো গভীর রাত যেহেতু এসন ভাই, একটু কোন ব্যক্তি আছেন যে আজকের মাহফিলে, এই কোরআনের মাহফিল আর এই কোরআনের ছাত্রদের জন্য পবিত্র কোরআনের কারিমের ভিতরে আর কিছু থাকবেন না, 30 পারা কোরআন আছে না নাই? এই 30 জন পাগল তো আমরা এখানে আছি। কোন ব্যক্তিরা আছে প্রথম নম্বরে দাঁড়াইবে যে হুজুর আমি কোরআনের পাগল? এখান থেকে যে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু এমন একটা আমল দিছে, এই খাতুনে জান্নাত মা ফাতিমার স্বামী যে আলোচনাটা আসতেছে, যে এই 4টে লোকের 4টে তারকা আছে। আমি তো বলতে পারতেছি না ভাই, সময় নাই, যদি সময় পাই লাস্টে বলবো। এই 4টে লোকের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আছে। আল্লাহু আকবার কোন। আর এর যে কি দাম, এর যে কি দাম! এমন ভাবে আমার নবী একটা প্রতিযোগিতা দিয়েছিল, প্রতিযোগিতার ভিতর সে সব সাহাবীরা কোরআন শিফট করতেছে। আমার নবী বলছে যে আগে পড়ে শেষ করব তাকে একটা পুরস্কার দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা যদি আলোচনাটা শুনতে পারেন, আপনারা নিজেরা বক্তা হবেন, নিজেরা আলোচক হবেন, বাড়িতে আলোচনা নিয়ে যাবেন। খুদার কসম আপনার ঘরের ভিতর শান্তি, রহমত, বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে। আমার নবী বলছিল কে আগে কোরআন শিফট খতম করবা? আলী রাদিয়াল্লাহু আনহু ওই মজলিসের ভিতর আসছিল, সব সাহাবীরা পড়া শুরু করে দিয়েছে মসজিদের ভিতর। আলী রাদিয়াল্লাহু আনহু পড়া শুরু করছে, সাহাবীরা পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকতু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা আও আসারাতিন মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরা الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون
افترى قل إن افتريت فلا تملك لي من الله شيئا هو أعلم بما تبدون فيه كفى بي شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل وما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم بي شهيدا شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كانوا خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك يصحبون الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصى الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وعمه وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك إني من المسلمين কোরআন পড়ার ভিতর মজা আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সব সাহাবীর মধ্যে একজন দাঁড়ায় গেছে। আমার নবী কইছে যে আগে কোরআন খতম করতে পারবে তাকে আল্লাহর পক্ষ থেকে আমি নবী পুরস্কার দেব। আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। সব সাহাবীরা কেউ পড়ছে 1 পৃষ্ঠা, কেউ পড়ছে 1.5 পৃষ্ঠা, কেউ পড়ছে 2 পৃষ্ঠা। এবার একজন আরেকজনের কাছে কয় থামো, আর পড়া লাভ নাই। কয় কে? কয় ওই যে একজন দাঁড়াইছে আর বলে হয়ে গেছে। কয় কে দাঁড়াইছে? তাকায় দেখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কোন। আলী কেমন জ্ঞানী? আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আলী, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় কি ব্যাপার আলী? কেউ পড়ছে 1 পৃষ্ঠা, কেউ পড়ছে 1.5 পৃষ্ঠা, আর তুমি কি করছাও? কয় হুজুর আমি তো পুরাই পড়ে ফেলাইছি। সুবহানাল্লাহ। আমার নবীকে কেমনে বললা কেউ পড়ে 1 পৃষ্ঠা, কেউ পড়ে 2 পৃষ্ঠা, কেউ পড়ে 1.5 পৃষ্ঠা, আর তুমি পুরা বললে কেমনে? আলী রাদিয়াল্লাহু আনহু কয় আমার নবী পড়ছে যেমনে আমি আলী পড়ছি তেমনে। আপনারা এই আমলটা করবেন, আমি শিক্ষা দিয়ে যাব, আপনারা পড়বেন। আর কিছু একবার না হোক, এই মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার হুজুর, গ্রামের হুজুর ভাড়া করে নিয়া তোর বাপ মরছে তুই ভাড়া করে নিয়ে যা পড়াইলি, আর যে পড়াইলো আপনি মনে করছেন ওই সব আপনার যাবে, এর কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, কোনো হুজুর গ্যারান্টি দিতে পারবে? কেউ দিতে পারবে না। কিন্তু আপনি যেটা পড়বেন এটার গ্যারান্টি আছে। কথা বলতে নাই, আমি যেটা পড়বো এটার গ্যারান্টি আছে না নাই? ওয়াশ করতেছি আমি, টাকা কিনা পাইব? হ্যাঁ নাকি এনে যে বক্তা, আরো তো অনেক বক্তাই আছে কিন্তু আশেপাশে, ওই বক্তা কব যে টিয়া দেও, ও পাইব? হ্যাঁ, কথা বোঝেন নাই মনে হয় ভাই। ওয়াশ করতেছি আমি, টাকা পাবো আমি, আমার বাড়ি হোক দূরে, কিন্তু আমার অধিকার আছে। এই ওয়াশ করছে আমি, ওয়াশ টিয়া দিবি কি? আমাকে আগে দে। কি সভাপতি সাহেব, ঠিক আছে নি? তাহলে আমি কাজ করেছি, পরিশ্রম করছি, আপনি পড়বেন। আপনি পড়লেন, আপনি যদি সকাল সন্ধ্যায় আমলগুলো করতে পারেন, আর কিছু হোক বা না হোক, মানুষ মারা যায় 2টার সময়, একটা হলো দিনে আর একটা হলো রাতে। এই 2 সময় যে কোনো সময় আপনি যদি মারা যান, তাইলে মারা যাওয়ার পরে আপনার আমল নামার কিছু যাক বা না যাক, আপনি বলতে পারবেন আল্লাহ আমি যেটা পড়ছিলাম ওইটা দাও। কথা বোঝে নাই? পাবো কি পাবো না? না দিলে জোর করে চাবো, দেওয়া লাগবো। কতক্ষণ ঠিক কিনা? এটা টাকা দিয়ে ভাড়া করি নাই, নিজে পড়ছি। কতক্ষণ ঠিক কিনা? তা আপনাদেরকে শিক্ষা দিয়ে যাবো। এর আগ মুহূর্তে কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি আসেন। এই মাহফিলের জন্য কোন ব্যক্তিরা আছেন সর্বপ্রথম কোরআনের প্রেমে পাগল হয়ে কোরআনের জন্য কোন ব্যক্তিরা আছেন? 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, যার যার সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী দান করবেন। কোন ব্যক্তি আছেন? 1 নম্বরে দাঁড়ায় যান। 500